হ্যাঁ রে খুকু, রান্নাঘরের লাইট নিভিয়েছিলি তো? হ্যাঁ মা, নিভিয়ে দিয়েছি। ভাই, তোরা বিছানা করছিস সেখানে শুবি নাকি? কেন? তোমার গায়ে কি ফোসকা পড়ছে নাকি? নাকি এই ঘরটাও তোমার একার সম্পত্তি? কি আশ্চর্য, এমন করে ঝগড়া করছো কেন? আমি কখন বললাম এটা আমার সম্পত্তি? এই ছোট্ট একটা ঘরে এতজন মিলে শোবে, কষ্ট হবে তোর, তাই। কেন? তুমি নিজে চোখে দেখতে পাও না? সেটাও তোমাকে বলে দিতে হবে? তোমার নিজের কোনো আক্কেল জ্ঞান নেই? দাঁড়াও তো, সব সময় খালি বাওয়াল কর। আসলে দিদি, বিনোদদাকে আমাদের ঘরটা ছেড়ে দিলাম, ওনার তেজমালি ঘরে সবার অভ্যেস নেই। কিন্তু খুকু কোথায় শোবে? কেন? রান্নাঘরে। কি বলছো বেবি? ওখানে কেউ শুতে পারে নাকি? খুব পারে। ঘরটা মুছে নিয়ে বিছানা করে তো শুয়ে পড়লেই হবে। একা মানুষের কত জায়গা লাগবে শুনি? ভুল তো কিছু বলেনি না, আমি পারবো। কত মানুষ আছে যাদের যাদের তো থাকার ঘরটুকু নেই, রাস্তায় শুয়ে থাকে। আমার অন্তত সবার একটা ঘর হলো। আমি পারবো, তুমি চিন্তা করো। কিন্তু খুকু, বলছি তো পারবো, কোনো অসুবিধা হবে না আমার। তুমি কথা দাও আমার অগ্নিতে, চিরকাল এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমাকে আগলে রাখবে। এভাবে থাকবো বলো আজীবন। এই এত আলোর পরে অন্ধকার নেমে আসবে না তো? না, নেমে আসবে না, আমি শিওর নেমে আসবে না, কারণ আমার জীবনে আলো আছে। তুমি আমার সবটা কেড়ে নিয়েছো, ঘুমটা কেড়ে নিও না। ঘুমের মধ্যে তো আমি আমার অগ্নিদেবকে দেখতে পাই, নিজের মতন করে কাছে পাই, ওর সঙ্গে কথা বলি। যদি না থাকে তাহলে তো আমি আর অগ্নিদেবকে দেখতেও পাবো না।